বিসিএস লিখিত প্রস্তুতির 16তম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। বোর্ডে উল্লেখিত অঙ্কটি খুবই সহজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এ ধরনের অঙ্ক সাধারণত আমরা ক্লাস 6-7 থেকে করা শুরু করি, তবে ঐকিক নিয়মের অঙ্ক কিন্তু আমরা ক্লাস 3 এবং 4 থেকে বেশ ভালোভাবে আমাদের হয়ে যায়। তবুও নিয়মিত অঙ্কের প্র্যাকটিস থাকে না, চর্চা থাকে না, যে কারণে আমাদের কাছে একটু কঠিন মনে হয়। চলুন আমরা বোর্ডে উল্লেখিত অঙ্কটি প্রথমে পড়ি। একটি দ্রব্য 8% ক্ষতিতে বিক্রয় করা হলো। দ্রব্যটি আরো 800 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 8% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? প্রশ্নে বলতে চেয়েছে একটি দ্রব্য কিছু দামে বিক্রি করছেন, যে দামে বিক্রি করা হয়েছে, বিক্রয় করার ফলে 8% কি হয়েছে? ক্ষতি হয়েছে। কিন্তু ওই দামে বিক্রি না করে যদি আরো 800 টাকা বেশি দামে বিক্রয় করা হতো, তবে 8% লাভ হতো। এখন ক্রয় মূল্য কত, এটা আমাদের বের করতে হবে। খুবই সহজ একটি অঙ্ক। প্রথমে আমরা লিখি সমাধান। আমাদের প্রথম কাজ হচ্ছে পার্সেন্টেজের হিসাবটা বের করা। 8% ক্ষতিতে বিক্রয় মূল্য, আমরা লিখি যে 8% ক্ষতিতে বিক্রয় মূল্য সমান সমান 100 মাইনাস 8 টাকা ইকুয়াল 92 সমান সমান 92 টাকা। পার্সেন্ট মানে হচ্ছে সবসময় কি? শতকরা। পার্সেন্ট মানে কি? শতকরা, মানে 100। পার্সেন্ট মানে কি? 100। এরপরে লিখি 8% লাভে বিক্রয় মূল্য। 8% লাভে বিক্রয় মূল্য সমান সমান, লাভ মানে কি? যোগ। 8% মানে কি? 100, আর 8 মানে কি? লাভ। লাভ মানে প্লাস 8 টাকা। অর্থাৎ কি দাঁড়ালো তাহলে? যখন লাভ থাকবে তখন যোগ হবে। 8% মানে কি? 100 সাথে 8 যোগ, আর 8% ক্ষতি মানে কি? 100 থেকে 8 বিয়োগ, 108 টাকা। দুইটাই কিন্তু বিক্রয় মূল্য। এখন লিখবো যে বিক্রয় মূল্যের পার্থক্য। 108 বিয়োগ 92 টাকা, 16 টাকা। এখন 16 টাকা, এই 16 টাকা আর এই 800 টাকা কিন্তু একই জিনিস। 16 টাকা আর 800 টাকা কি? একই জিনিস। এই 16টা হচ্ছে কি? পার্সেন্টেজের হিসাবে। 16টা হচ্ছে কি? পার্সেন্টেজের হিসাবে, মানে 100-র মধ্যে। শতকরা হিসাবে কি? 16 টাকা। এই 800 টাকাটা হচ্ছে মূল যে টাকাটা, ওই টাকার হিসাবে 800 টাকা। তার মানে 16 আর 800 কিন্তু একই। তাহলে আমরা লিখতে পারি এখন বিক্রয় মূল্যের পার্থক্য 16 টাকা হলে মূল্যের পার্থক্য 16 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্যের পার্থক্য 1 টাকা হলে ক্রয় মূল্য তখন কম হবে। কম মানে ভাগ, 100 ভাগ 16 টাকা। এরপর বিক্রয় মূল্যের পার্থক্য 800 টাকা হলে, 800 টাকা হলে বেশি হবে, তার মানে গুণ। 100 গুণিতক 800 ভাগ 16 টাকা। 8 দিয়ে কাটলে 2, একে 8 দিয়ে কাটলে 100, এবার একে কাটলে 50, 2কে 2 দিয়ে কাটলাম, 100 দিয়ে 50, 50 আর 100 গুণ করলে 5000 টাকা। অতএব ক্রয় মূল্য 5000 টাকা। এটা হচ্ছে কি উত্তর। গণিতের ভয়কে জয় করতে এবং প্রতিটি সমস্যার সহজ সমাধান পেতে আজই আমাদের সাথে যুক্ত হন। সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকুন ইজি ম্যাথ অনলাইনের। ধন্যবাদ।